বিচারে ওই আসামি তুতা মিয়াকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হোক। সিপাহী বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন। আর 10 আমি মিনিট একে কোর্টে হাজির করো। তুতা মিয়া হাজির। আচ্ছা, আপনি আইন মানেন? জি। তাহলে বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকের এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্যই মিথ্যা বলিব না। আচ্ছা তুতা মিয়া, ওই মানিককে আপনি খুন করলেন কেন? আজকের এই আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি, মানিককে হত্যা করা কোনো আক্রোশ আমার ভিতরে ছিল না। এই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র। হট! তাহলে কি আপনি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, ইম্পসিবল! এই সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে ওই পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত এই তুতা মিয়া যে প্রকৃতই অপরাধী তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করতেছে। মহামান্য আদালত এই আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য আমি বাদী ওই মালঞ্চ বিবিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মালঞ্চ বিবি হাজির। হ্যালো হ্যালো। মাননীয় জজ বাহাদুর, সত্যি আমি মানিককে হত্যা করিনি। তাকে হত্যা করা কোনো ইচ্ছা কিংবা কোনো আক্রোশ কোনোটাই আমার ছিল না। চালু 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 বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব। আজকে যা কমু হাজা কথা কমু, এটা মিশা কথা কমু না। এবার বলুন ওই মানিককে এই তুতা মিয়া কিভাবে খুন করেছে? আমার মানিককে বকুল গাছ কাটার জন্য তুতা মিয়া লয়ে যায়। আমার মানিকের খিদা পায়, তুতার কাছে খাওন যায়। তুতা তখন আমার মানিক রে ওই কুকুরের থাকায় খাইবার দেয়। আমার মানিক রাগের ঠেলায় ওই কুকুরের থাল ফালাইয়া দেয়। তখন তুতা মানিকের কুড়াল দিয়া আমার মানিকের মাথায় 3টা আঘাত করে। তখন আমার মানিক মারা যায়। মহামান্য আদালত, তাহলে কি আমরা বলবো এই তুতা নির্দোষ? একটা মানুষকে কেউ কোনোদিন ওই কুকুরের থালায় খাবার দিতে পারে না। আর যে লোক ওই কুকুরের থালায় খাবার নগণ্য ভেবে খাবার দিতে পারে, সে একটা মানুষকে খুন করতে পারে। আর নইলে ওই কুকুরের থালায় খাবার দেয় কি করে? আর যত নগণ্যই হোক, আর খাবাই কেমন করে? মহামান্য আদালত, এখানে তাই প্রমাণ হলো যে ওই মালিকের সাথে তুতার ওই অনেক পূর্বেই কোনো আক্রোশ ছিল। আর সেই আক্রোশেই ওই গাছ কাটার অজুহাতে
মানিককে এই তোতামিয়াই খুন করেছে। মহামান্য আদালত, আপনি আরো সত্য প্রমাণ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়াকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। চেয়ারম্যান দলমি হাজির। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যার আশ্রয় নেব না। মানিককে গাছ কাটার কথা বলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তোতা মিয়া। গাছ কাটতে কাটতে মানিকের ক্ষুধা পায়, মানিক খেতে চায়, তাকে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। মানিক বলেছিল আমি দিন দরিদ্র বলে আমাকে কুকুরের প্লেটে খেতে দিলেন, এ কথা আমি দেশের সবার কাছে বলে দেব। তোতা মিয়া ভাবলো এই কথা যদি শালক গ্রামের জনগণের নিকট বলে তাহলে জমিদার বংশের মান সম্মান ইজ্জত সবে ধূলিসাৎ হয়ে যাবে। তোতা মিয়া রাগের বশবর্তী হয়ে মানিকের হাতের কুঠার নিয়ে পর পর 3টি আঘাত করে, আর সেই আঘাতেই মানিক এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। হক মাওলা। মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, আজকের আদালতে আসামিকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান লঙ্ঘন করা হোক। ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তোতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হলো। হক মাওলা। তাই খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। হক মাওলা। ঘোষণা করা হলো। হক মাওলা। হক মাওলা। আল্লাহ। আজকের মতো আদালত এখানে এই মুলতবি ঘোষণা করা হলো। আল্লাহ আল্লাহ। হক মাওলা। আমার সাদিনা মিটিল আশা না ফুরালো, সকলি ফুরা জয় মা। আমার সাদিনা মিটিল আশা না ফুরালো, সকলি ফুরা জয় মা। জনমের তোরে ডাকি তোরে মা, জনমের তোরে ডাকি তোরে মা গো, কোলে তুলে আমায় মেমায়। আমার স্বাধীনা মিটিল আশা না ফুরালো, সকলে ফুরা যাই মা। এ পৃথিবী কেউ ভালো তো বসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। এ পৃথিবী কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি,
সেথায় আছি শুধু ভালোবাসা বসি, সেথাই যেতে মন চাইবা আমার। স্বাধীনা বিটিল আশা না ফুরালো, সকলি ফুরায় যাইবা আমার। স্বাধীনা বিটিল আশা না ফুরালো, সকলি ফুরায় যাইবা। বছির ভাই, আমার যে এখন ঘোরই বিপদ। আমার এই স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে ভাই। আমার এই স্বামীকে বাঁচানোর জন্য আমি যে বরিশাল কোর্টে যাব। বছির ভাই, তুমি আমার সাথে চলো না ভাই। না ভাই, আমার এই বিপদের দিনে তুমি সাহায্য করো ভাই। ভাই, আমি তোমার হাত ধরে বলছি, আমার এই বিপদের দিনে তুমি এতটুকু উপকার করো ভাই। আমি যে এখন একা হয়ে গেছি ভাই। কইছি তো এখন আমি যাইবে টেবার পারুম না। হ্যালো তুমি অন্য কাউরে লয়া যাও। না ভাই, আমায় সাহায্য করো ভাই। ওরে ও গুনাহাই গুনাইলো গুনাইলো আমি এক মালাইকা নাও ভাই। আমার সনে বহইলে নিকে গুনাই বেশি মানাই। ওহো গুনাহাই গুনাহাইলো গুনাইলো গুনায়া কলাইকা নাও ভাই। আমার সনে বহইলে নিকে গুনাই সুখের বছির ভাই, হে তুমি কি বলছো? তুমি আমায় সাহায্য করো। বরিশালের কোর্টে যে তোমার দুলাভাই আছে, তোমার দুলাভাইকে যে বাঁচাতেই হবে ভাই। আরে ও গুনাহাই গুনাহাইলো গুনাইলো গুনাই তুই যে পারের আমি বহর বনিকা গুনাইলা চাষারম্পি। আরে ও গুনাহাই গুনাইলো গুনাইলো আমি কন্ট্রোলের চাল খাই। আমার মনে বহইলে নিকে গুনাই। কি বলছো ভাই? তুমি ওসব ভুলে যাও ভাই। আমাকে আমাকে সাহায্য করো। তুমি ছাড়া যে আমায় আর কেউ সাহায্য করতে পারবে না এখন। ঠিক আছে, তাহলে নৌকায় উঠো, আমি তোমাকে বরিশাল নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ওই ভাই। দাদা, ছিড়ে তো দাদা। বরিশাল যাইতে হবে। আইসি আমি আইসি। ভাই বাই। এই গাঙ্গের পথে যামু, একটু হাইল দে, একটু শক্ত করে ধরি। আইসা তুই বা, আমি হাল ধরতে আছি। বিপদ আছে। আইসা বা। ওরে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লবুদার, গঙ্গাই তরঙ্গ
পাঠশালা আইসা পড়ছি তাহলে এবার নামেন আমাদের আবার অনেক পথ যেতে হবে আমার এই স্বামীকে বাঁচানো বাবা। তুমি তুমি আমাকে বাবা ডাকলে? হ্যাঁ বাবা। আমি বাপ হয়ে কিভাবে মেয়ের উপকার করব? আচ্ছা তোমার সাথে কি কোনো কাগজপত্র আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাছে যে সব প্রমাণ আছে। এই তো বাবা। আশ্চর্য ব্যাপার, এই কাগজগুলো আগে থাকলে আমি তোমার স্বামীকে বাঁচাতে পারতাম। বাবা এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে হ্যাঁ বাবা, ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে। আপনি তাই করুন বাবা, শীঘ্রই করুন। ঠিক আছে মা, আমি আজই ওই ঢাকা যাব, যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে হ্যাঁ আনবো। বাবা, তাড়াতাড়ি করুন। আর যদি না পারি এই বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবো না, আর কখনো ফিরে আসবো না। আমার সাথে সমাজ। চলো বাবা। তো আমি তোমার কিছু খেতে ইচ্ছে হয়? না জজ সাহেব, তোমার কিছু বলার আছে? আপনি যদি আমাকে অনুমতি দিন, আজ এই ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে আমি ক্ষুদিরামের একটি গান করতে করতে আমি ফাঁসির কাষ্টে ঝুলে যাব। বেশ, অনুমতি দেওয়া হলো। মাননীয় জজ সাহেব, আজ আমার সাক্ষী প্রমাণ নেই বলে আজ আমাকে মৃত্যুর আদেশ দিয়েছেন। আমি আজ ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে আবারও চিৎকার করে বলতে চাই, আমি মানিককে আমি হত্যা করিনি জজ সাহেব। ও একেবারে বিদায় দেব, ঘুরে আসি একবার বিদায় দেব, ঘুরে আসি। হাসি হাসি পড়বে ফাঁসি, দেখিবে জগৎ বাসি। হাসি হাসি পড়বে ফাঁসি, দেখিবে জগৎ বাসি। মা একবার বিদায় দেব, ঘুরে আসি মা। একবার বিদায় দেব, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিল রাস্তারি ধরে গো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিল রাস্তার ধরে লাট সাহেবকে মারব বলে মারল ইংল্যান্ড বাসী। লাট সাহেবকে মারব বলে মারল
ইংল্যান্ডে বাসি মা একবার বিদায় দেব ঘুরে আসি মা একবার বিদায় দেব ঘুরে আসি শত্রু হয়ে আমায় দিল জেলখানাতে মা গো। মা গো, আপন চাচা শত্রু হয়ে আমায় দিল জেলখানাতে মা গো। তুমি বিনে এই জগতে মা কেউ নাই আমার সাথ। তুমি বিনে এই জগতে মা কেউ নাই আমার সাথী মা একবার বিদায় দেবা ঘুরে আসি মা একবার বিদায় দেবা ঘুরে আসি তাদের নিয়ে ঘর করিস রে মা ভোজে করিস তাদের নিয়ে ঘর করিস মা ভোজে করিস একবার বিদায় দেমা ঘুরে আসি মা একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী মা একবার বিদায় দেবা ঘুরে আসি মা একবার বিদায় দেবা ঘুরে আসি মা ও একবার বিদায় দিব ঘুরে আসি। জি ভাই, ফাঁকির কাস্টে নিয়ে চলো আসামিকে।
বেশ, আমি 1, 2, 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর করা হবে। অবজেকশন ইওর অনার, আমার কিছু বলার আছে। বলুন। এই আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আসামি পক্ষ ওই ঢাকা হাইকোর্টে এই মামলা আপিল করেছে। পুনরায় এই আসামি দোষী সাব্যস্ত হওয়া না পর্যন্ত আসামির ফাঁসির হুকুম কার্যকর হবে না। এই নিন কাগজপত্র। তো তাকে ফাঁসির কাষ্ঠ থেকে নামাও। ইওর অনার, আসামি পক্ষের কাগজপত্র আরো আছে। এই তোতা মিয়ার কাকা দলু মিয়া তোতার স্ত্রীকে বিয়ে করার জন্য এই তোতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। আসলে এই তোতা মানিককে খুন করতে পারে না। মানিক বকুল গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে মারা গেছে। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি ওই দারোগা সাহেবকে নিয়ে ছদ্মবেশে ওই শালক গ্রামে গিয়ে তদন্ত করে দেখতে পারি। বেশ, তাই হোক। তদন্তের পরে আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। দাঁতের ওষুধ, দাঁতে পোকা, দাঁতের কালো দাগ, নীল দাগ, সব দাগ পরিষ্কার। আপনার খুবই দাঁতের সমস্যা আছে? হ্যাঁ, আমার কাছে ভালো ভালো অর্ডার আছে, লাগলে নিতে পারেন। বুঝছেন, ভালো ভালো সমস্যা। যা রোদ পড়েছে, গায়ে গায়ে ঘোরাই মুশকিল। কি করব, বেচা কেনা না হলে যে উপোস থাকতে হবে। যাই দেখি কোনো রকম ওই সামনের গ্রামটা ঘুরে আসি। কে ওখানে? আমি ডাক্তার। তোতা মিয়ার বাড়িটা কোন দিকে বলে দেবে? তোতা মিয়া তো বাড়িতে নেই। কেন, কোথায় গিয়েছে? জেলে। জেলে? জেলে মানে? আর তোতা জেলে যাবে কেন? আর বলবেন না, ঘাস কাটতে গিয়ে মরল মানিক, আর সেই সুযোগে তার চাচা দলু মিয়া সেই খুনের আসামি দিল তোতা মিয়াকে। এতে তার লাভ? লাভ অনেক, অনেক টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ও সেই সাথে ওই তোতার বউ ঘুনাই। ঘুনাই? হ্যাঁ, আরে ওই ঘুনাইকে পাবার জন্যই তো ওই দলু মিয়া একজন সরল সোজা মানুষকে জেলে পাঠালো। ঠিক আছে, তবে আর যে লাভ নেই। না, আমিও যাই, আমাদের সেখানে করা লাগবো। বেশি কে যায়? দাঁতের ওষুধ। বেশ, তোতার মামলার কিছু তথ্য পাওয়া গেল। এখন অনায়াসে ওই তোতাকে খালাস করা যাবে। আসি তাহলে।
না, আজ যা রোদ উঠেছে মাঠে আর কাজ করা যাবে না। পেট যখন আছে কাজ করে খেতেই হবে। যাক, একটু ভেবে দেখি। ভাই, আমাকে একটা পয়সা দিবেন? পয়সা দিবে শালা, ভাগ এখানে, ভাগ। পয়সা দিবে, ভাগ। আমাকে একটু ভাবতে দে। ভাববে? আমি বুঝতে পেরেছি, নিশ্চয় তুমি প্রেমে পড়েছো। ও কথা বলো না ভাই, প্রেম খুব খারাপ কাজ। তার মানে? আমাদের এই শালুক গ্রামে এক লোক যে মেয়ের সাথে প্রেম করতে চেয়েছিল, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সেই মেয়ের বিয়ে হইলো ওই তুতার শোনে। হ্যাঁ, তারপরে? এই লোকটির মনে জিত হইলো। হ্যাঁ, বলো। একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপায় পড়ে মারা গেল। তারপর? তারপর? সেই সুযোগে সেই সুযোগ তুতারে খুনের আসামি বানিয়ে জেলে পাঠালো। ভেবেছিল তুতার বউ অনাসে তার হবে। সঙ্গে সঙ্গে তুতার বউ বরিশালে গেল। সেই লোকটি কে? বলতে সাহস হয় না। আরে ভাই, বলো না, আমি তো ভিখারি মানুষ, আমার কাছে বললে তোমার কোনো সমস্যা নেই। ভাই, আমি এখন যাই। জয় তুতার কাকা জমিদার দোলমিয়া। না, বড্ড দেরি হয়ে গেল। আমি এখন যাই ভাই, আমি এখন যাই। বেশ, তুমি যেতে পারো। যাক, এবার অনেকটা সত্য বের করতে সক্ষম হয়েছি। এবার দোলমিয়া, তুমি কোথায় যাও, আমি তোমাকে দেখব। আজকের আদালতে আসামি তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি মালঞ্চ বিবিকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার, অর্ডার। মালঞ্চ বিবি হাজির। হ্যালো, বিবি মালঞ্চ বিবি হাজির। কেস কইরা পান খাইতে যান কে আপনারা? তে বুড়া মানুষ কি করুম, পান খামো না? হ্যাঁ, আপনারা কি কন? সামনে আসুন, সামনে। আপনি কি মালঞ্চ বিবি? হ, বলুন, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, যাহা মিথ্যা বলিব বলিব না। সত্য বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা মালঞ্চ বিবি, তোতা মানিককে খুন করেছে তা কি আপনি নিজ চোখে দেখেছেন? জি না। ওই মানিককে কুকুরের থালায় খাবার দিতে আপনি দেখেছেন? তাও দেখি নেই। তাহলে আপনি কিছুই দেখেননি? তাহলে আপনি পুলিশের কাছে এত সব বললেন কি করে? আরে কি জানি বাপু, আমি তো কইতে চাই নাই। ওই যে ডাক্তার রহমানটা হানকে চোরার বদনা চোরা, উনি জোর করে বলানো হয়েছে? আমি কইতে চাই নাই। আমাকে জোর করে এই এত ভারী কালো কি জানি পিস্তল নাকি কি জানি কয় গুলি করে, তার ভয় দেখাইয়া আমারে কইছে। আমি কিছু দেখি নাই। আমি জানি তো তামিয়া আমার মানিক রে খুন করবে পারে না। তো তামিয়া খুব ভালো পোলা। ইওর অনার, লিখুন, এই মালঞ্চ বিবি মানিককে খুন করতে দেখেনি।
এবং ওই তোতা যে মানিককে খুন করতে পারে না, নিজের মুখেই তা মালঞ্চি বিবি স্বীকার করেছে। অতএব তোতা যে সম্পূর্ণ নির্দোষ তা বিন্দু মাত্র সন্দেহ নেই। ইওর অনার, তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়াকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার। চেয়ারম্যান দুলুমিয়া হাজির। আপনি এইখানে বসুন। আপনি কি চেয়ারম্যান দলমিয়া? জি। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আদালতে দাঁড়িয়ে যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিককে যখন খুন করা হয় আপনি তখন কোথায় ছিলেন? আমার বৈঠকখানায়। তখন কি করছিলেন? খবরের কাগজ পড়ছিলাম। যেখানে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা থেকে সেখানে কত দূর? তা প্রায় 100 গজ হবে। আপনার বৈঠকখানা থেকে যেখানে হত্যাকাণ্ড ঘটে সেখানে কি সোজা দেখা যায় না। আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন তখন আপনার দৃষ্টি ছিল ওই খবরের কাগজের দিকে? দৃষ্টি নয়, খবরের কাগজে ছিল, কিন্তু আমার কর্ণ তো আর ওই খবরের মধ্যে ছিল না। আমি যখন আত্মচিৎকার শুনেছিলাম। চুপ করুন, আপনি আর মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন আর খুন হলো ওই পুকুর ঘাটে। তা নিশ্চয়ই আপনি দেখেননি। দেখেছি তো। ইম্পসিবল, তা কখনোই হতে পারে না। শুনুন চেয়ারম্যান দলমিয়া সাহেব, আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করেন সত্যকে আমি প্রকাশ করবই। বলুন এটা কি? খবরের কাগজ। বলুন তো এর পেছনে কি আছে? আপনি কি পাগল না উন্মাদ? ও পিছনে কি আছে আমি বলবো কি করে? ইওর অনার, এত কাছে খবরের কাগজের পিছনে কি আছে চেয়ারম্যান সাহেব তা বলতে পারছে না, অথচ এই খবরের কাগজ পড়তে গিয়ে 100 গজ দূরে তা দেখলেন কিভাবে? অতএব এই চেয়ারম্যান সাহেব যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। ইওর অনার, এই চেয়ারম্যান সাহেব তোতা মিয়ার স্ত্রী গুনাই বিবির রূপে পাগল হয়ে তওবা 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 এই গুনাই বিবিকে পাওয়ার জন্য এই তোতা মিয়াকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে, তাকে জেলে পাঠিয়েছে। তারপর ওই গুনাই বিবির ইজ্জত কেড়ে নেওয়ার জন্য উদ্যত হলে হক মাওলা ওই গুনাই বিবি ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি জানায় যে এই চেয়ারম্যানের আগের স্ত্রীকে তালাক দিতে হবে আর ওই 9 লক্ষ টাকার জমিদারি ওই গুনাইয়ের নামে লিখে দিতে হবে। এই চেয়ারম্যান সাহেব রাজি হয়ে সেই দলিলে সই করেছে। এই দেখুন, এই দেখুন, আর গুনাই বিবির নামে লিখে দেওয়া 9 লক্ষ টাকার দলিল। এই দেখুন ইওর অনার, এরপরও কি আদালত মেনে নেবে এই চেয়ারম্যান অপরাধী নয়?
ইওর অনার, এই চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী তা প্রমাণ করার জন্য আমি ডাক্তার রহমান খাকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। ডাক্তার রহমানকে হাজির। দোস্ত, আপনি কি ডাক্তার রহমান খা? জি জি, আচ্ছা বলুন তো, আপনি কি নিজ চোখে দেখেছেন এই তোতা মানিককে খুন করেছে? অসম্ভব, আমি নিজ চোখে কিছুই দেখিনি। তাহলে আপনি সাক্ষী হলেন কিভাবে? একটা শয়তানকে সাহায্য করার জন্য। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, শয়তান? কে সেই শয়তান? এই চেয়ারম্যান দলমিয়া। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমি আমি সব পথ বাতলে দিয়েছি। কারণ এই এই চেয়ারম্যান দলমিয়া ছিল আমার বাল্য বন্ধু। আমি লেখাপড়া করার জন্য বিদেশে গেলে সে আমার একমাত্র স্ত্রী ইজ্জত লুণ্ঠন করে। আমার স্ত্রী সেই কুকর্মের কথা এই লোক সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করে। আমি বিদেশ থেকে সরে প্রতিহিংসার আগুনে জ্বলছি। আমি বিদেশ থেকে ফিরে দেখি আমার দোস্ত ওই গুনাহের রূপে উন্মাদ। তখনই আমি তার বুদ্ধিদাতা হিসেবে পিছনে লেগে যাই। আমার বুদ্ধিতে আজ চেয়ারম্যান দলমিয়া এই শাস্তির মুখে এসে দাঁড়িয়েছে। এ তো বিশ্বাসঘাতক বেঈমান। তাহলে আপনি বলতে চান যে ওই মানিককে তোতা খুন করেনি? না, ওই তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। ওই মানিক গাছের চাপা পড়ে মারা গেছে। হঠাৎ আমি তা দেখতে পাই। এই কেসটা সাজানোর জন্য আমি ওই মৃত মানিকের মাথায় কুড়াল দিয়ে 3টি আঘাত করি। মহামান্য আদালতের কাছে আমি আমার নিজের অপরাধ স্বীকার করছি। তবে এই আদালতে দাঁড়িয়ে আমার স্ত্রী নির্যাতনের বিচার চাই। ইওর অনার, ডাক্তার রহমান খার জবানবন্দিতে পরিষ্কার বোঝা গেল যে এই তোতা সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ। প্রকৃত অপরাধী হচ্ছে এই চেয়ারম্যান দলমিয়া। ইওর অনার, আজকের আদালতে আমার আকুল আবেদন, এই প্রকৃত অপরাধীকে সাজা দিয়ে এই নির্দোষ তোতা মিয়াকে মুক্তি দেওয়া হোক। দারোগা সাহেব, উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হইল যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দুলু মিয়া ও ডাক্তার রহমান খা প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দুলু মিয়াকে দেয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। হক মাওলা। তার সহচর ডাক্তার রহমান খাকে দেয়া হলো 10 বছরের কারাদণ্ড। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কাজটা ভালো হলো না। ঘনু ঘনু ঘনু, সমস্ত শত্রুর কবল থেকে আজ আমি তোমাকে নিয়ে মুক্ত আকাশে নিশে উচ্চ সুরে আমি নিঃশ্বাস নিতে পারছি ঘনু। তাই তো আজ থেকেই আমি তোমাকে নিয়ে নতুনভাবে আমার জীবন সংসার আমি শুরু করব। আরে গঙ্গাই ধরে রঙ্গ দেউ খেলে